আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু আমার একটু ঠান্ডা লেগেছে। মাত্র 2 ঘন্টা আগেই আমি এক্সাম দিয়ে বাসায় ফিরলাম অ্যান্ড ইট ওয়াজ মাই বাংলা সেকেন্ড পেপার এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বাট অ্যাজ অলওয়েজ আমার গ্রামার পার্টটা একটু বাজে হয়েছে, মানে যেটা হচ্ছে প্রতিবারই হয়। বাট স্টিল আমি হ্যাপি কাজ আমি আমার উইকনেসটা বুঝতে পেরেছি অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। বাই দ্য ওয়ে, আমার কোয়েশ্চেনে এত হাবিজাবি লেখা দেখে শখ খাওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি আমি হচ্ছে রচনার পয়েন্টগুলো ভুলে যাই, তো মাঝে মাঝে যখন মনে পড়ে তখন আমি কোয়েশ্চেনে লিখে রাখি। যাই হোক, ফাইলটা সুন্দর না? তো এটা আমি পেয়েছিলাম ফোকাস কোচিং সেন্টার থেকে। অ্যাকচুয়ালি আমি ফোকাস কোচিং সেন্টারে একটি ফ্রি ক্লাস করতে গিয়েছিলাম, তো তখনই এই কিউট ফাইলটা আমাদেরকে গিফট করা হয়েছে। অনেস্টলি দিস লিটল গিফট হেল্প মি আ লট, বিকজ আমাদের কলেজে ট্রান্সপারেন্ট ফাইল ছাড়া অন্য কোনো ফাইল ইউজ করা নিষেধ অ্যান্ড এই পিঙ্ক কালার পেনগুলো ফোকাস থেকে দিয়েছে। এবং আজকে যখন এক্সাম দিয়ে কলেজ থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম ফোকাস আবারও ফাইল গিফট করছে অ্যান্ড আমি এই সুযোগটাও হাতছাড়া করিনি, কাজ সবচেয়ে বেশি ইমপ্রেসিং ব্যাপার হচ্ছে এই ফাইলে আমাদের কলেজের নাম প্রিন্ট করা ছিল। অনেস্টলি ফোকাসের ক্লাসগুলোও অনেক দারুণ হয়, তো আমি বলবো ফ্রি ক্লাস করে ফাইল আর কলম গিফট পাওয়া ভাই অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আগামীকাল আমার ইংলিশ এক্সাম, এখন ইংলিশের জন্য প্রিপারেশন নিতে হবে। যেহেতু আজকে বাংলা এক্সাম ছিল, তো টেবিলে সব বাংলা বই খাতা দিয়ে ভর্তি, তো প্রথমে আমি টেবিলটা পরিষ্কার করে নিব অ্যান্ড ইংলিশ প্রিপারেশনের জন্য আমি নিয়েছি ইংলিশ মডেল কোয়েশ্চেন বই, টেক্সট বুক অ্যান্ড টেক্সট প্যানেসিয়া বইটা, এবং এই বইটাও আমি গিফট পেয়েছিলাম ফোকাস কোচিং সেন্টার থেকে। টু বি অনেস্ট, এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কাজ এইখানে প্যাসেজগুলো অনেক ডিটেলসে অনেক ভালোভাবে এক্সপ্লেন করা আছে। সো মাই রিকমেন্ডেশন ইজ, যদি তোমরা প্যাসেজ পড়তে গিয়ে কনফিউজড হও, জাস্ট গেট দিস বুক, ইটস রিয়েলি হেল্পফুল। যাই হোক, তারপর আমি একটা প্ল্যান বানিয়ে নিলাম যে কোনটার পর কোনটা রিভাইজ করবো অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যান। তো আমি এই টপিকগুলো একটার পর একটা রিভাইজ করব। তো প্রথমে আমি টেক্সট বুকটা নিয়েছি, কাজ ওইখানে আমার অনেক ইম্পর্টেন্ট লাইন দেখানো আছে যেগুলো আমাকে ক্লাসে করানো হয়েছিল। তো আমি বই থেকে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো অ্যান্ড ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে জাস্ট সেগুলোই পড়েছি অ্যান্ড তারপর আমি হেল্প নিয়েছি টেক্সট প্যানেসিয়া বইটার, যেহেতু এখানে প্রত্যেকটা ডিটেলস খুব সুন্দর করে দেওয়া আছে এবং খুব গুছিয়ে লেখা আছে, তো এটা আসলেই অনেক হেল্প করেছে আমাকে। যাই হোক, তারপর রাতের মতো রিভিশন শেষ করে আমি ঘুমিয়ে পড়েছি, যেহেতু অনেক টায়ার্ড লাগছিল, আর বাকি পড়াটা আমি সকালে উঠে রিভিশন করব। যাই হোক, তারপর আমি সকালে উঠে বাকি পড়াটা রিভাইজ করেছি, ফ্লো চার্ট, লেটার অ্যান্ড স্টোরিগুলা। তো এই পার্টগুলা আসলে তেমন ভালো করে পড়া বা মুখস্থ করার কিছু নাই, যেহেতু এটা বানিয়ে বানিয়ে লিখতে হয়। তো আলহামদুলিল্লাহ সকালের মতো আমার রিভিশন কমপ্লিট। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আমার বলাই হয় নাই যে আমার কি এক্সাম চলছে। তো এটা হচ্ছে আমার প্রিপারেটরি টেস্ট এক্সাম, যেটা হচ্ছে টেস্ট এক্সামের পরে হয়, আই মিন মডেল টেস্ট এক্সাম। যাই হোক, তারপর আমি চলে যাই বাস স্ট্যান্ডে কলেজের উদ্দেশ্যে অ্যান্ড আজকেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসের জন্য। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো আজকে অনেক গরম ছিল। আলহামদুলিল্লাহ লাকিলি পরে বাস পেয়ে যায় অ্যান্ড আলহামদুলিল্লাহ এক্সাম মোটামুটি ভালো হয়েছে। তো যেহেতু অনেক গরম ছিল, তাই এক্সাম শেষে আর বেশিক্ষণ কলেজে স্টে করিনি অ্যান্ড বাসায় ফেরার পথে আমি আমার স্টুডেন্টকে পড়িয়ে দিয়ে বাসায় ফিরে এসেছি। যেহেতু অনেক টায়ার্ড লাগছিল তাই আর কন্টিনিউ করিনি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।